সিনিয়র পর্যায়ের প্রাপ্য কর্মকর্তাদের এসছেন, তারা আপনাদেরকে এই ওয়ার্কশপে আপনাদের সাথে থেকে বিভিন্ন বিষয় আপনাদেরকে বলবেন। আমার মনে হয় যে এই প্রশিক্ষণটা যে আজকে সকালবেলায় উপস্থিত হতে পেরে আমি নিজেকে খুব গৌরবান্বিত বলে মনে করছি। এবং আমি আমার বক্তব্যের শুরুতেই আমি জুলাই বিপ্লবে যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। আহত যারা তাদের প্রতি আমার আন্তরিক শুভাশিস জানাচ্ছি, তারা সুস্থ হয়ে উঠুন খুব সহসাই। এবং তাদের প্রতি আমার এই অবস্থা যদি না হতো, আজকে সচিব হিসেবে যে আমি এখানে উপস্থিত হতে পারতাম না, আমি সবসময় তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। শুরু করছি কিছু চামড়া শিল্পের বিষয় নিয়ে। আপনাদের এই প্রশিক্ষণ এমন একটা জিনিস যেখানে চর্চা হয়। আমি হয়তো অফিসের সকল কাজে ব্যস্ত থাকি এবং চর্চাটা সেরকম করে হয় না প্রতিদিন। আমি কিন্তু বেসিক্যালি একটা ট্রেনার। আমি সবসময় ট্রেনিং প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকেছি আমার বিগত চাকরি জীবনগুলোতে। এবং আমি সবসময় মনে করি যে আমি একজন অফিসারের চাইতেও আমি একজন ট্রেনার, আমি গর্ববোধ করি। এবং একই সাথে আমি কিন্তু আমার কর্মজীবন শুরু করেছি সাংবাদিকতা দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি এটা বলে থাকি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পাশ করার পরে আমার কর্মজীবন শুরু হয় রিপোর্টিং দিয়ে ফিনান্সিয়াল এক্সপ্রেস। তখন আমি সেটার নাম, এটা যে একটা হেডিং সেটা আমি দিতে পারি নাই। সাবেক মুস্তফা নামে একজনের নাম মনে থাকবেন আপনারা। উনি বিবিসিতে অনেক আগে, আমাদের সময় 90-এর দশকে উনি সাংবাদিক ছিলেন, তখন বাংলাদেশে ছিলেন। উনি আমার একটা নাম দিয়ে দিলেন, ওই আমার সাংবাদিকতা দিয়ে শুরু। যার জন্য যখনই আমি সাংবাদিক ভাইদের সাথে প্রশিক্ষণে আসি আমার খুব ভালো লাগে, মনে হয় আমার নিজের মানুষ। আমি আসলে এই পাশের মানুষ না, আমি সবসময় ওই পাশের মানুষ, এটা বলে থাকি। তো সেটা আমার খুব ভালো লাগছে আজকে এসে। তো আসার আগে আমি চামড়া শিল্পের বিষয়ে একটু পড়াশোনা করলাম, একটুখানি দেখলাম, একদিন দেখলাম যে এটা আপনি যদি বলেন যে এটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশে, আমরা যে বাইরে যখন রপ্তানি আয়ের বিশাল অংশ জুড়ে থাকে, এটার গোড়াপত্তন হয় কিন্তু 40-এর দশকে আমাদের দেশে। এবং এটা দেখা যায় যে 41 সালে রণদা প্রসাদ সাহা একটি ট্যানারি প্রতিষ্ঠার মাধ্যমে এই যাত্রা শুরু করেন 1941 সালে। এবং 51 সালে ট্যানারি শিল্পটা আমাদের দেশে প্রতিষ্ঠিত হয় এবং এরপর থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে চলছিল। এবং দেখা যায় যে 220-টিরও বেশি ট্যানারি রয়েছে আমাদের এই মুহূর্তে বাংলাদেশে। এবং 2 লাখ শ্রমিক, কিন্তু প্রায় 2 লাখ শ্রমিক এই শিল্পের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা কিন্তু দিনাতিপাত করছে, এখান থেকে যে আয়, লব্ধ আয়, সেটা দিয়ে তারা দিনাতিপাত করছে। কিন্তু এটা খুবই খুবই ছোট একটা আকার ধারণ করছে ধীরে ধীরে। 16-17 অর্থ বছরে চামড়া শিল্প বর্ষ ঘোষণা করার পর থেকেই ডিক্লাইনিং। তার মানে চামড়া শিল্পের আমরা যে প্রসার সেটা দেখছি না, কি দেশীয় ক্ষেত্রে কি আর রপ্তানি ক্ষেত্রে আমাদের এই প্রসারটা কমে যাচ্ছে। এবং এটার একটা বড় কারণ হচ্ছে পরিবেশ দূষণ এবং অনুন্নত পরিবেশে এই চামড়া শিল্পগুলো যে তৈরি হচ্ছে তার কমপ্লায়েন্স গুলো নেই আমাদের। 1, 2 হচ্ছে দেশে বাজার সৃষ্টি হয়নি। আপনারা জানেন যে আমরা কোরবানির সময় আমি আরেকটা বিষয় বলবো, আমি নিমকো কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। সামনে আমাদের রোজারি আছে, তারপরে কোরবানি, খুব যুগোপযোগী একটা প্রশিক্ষণ কিংবা কর্মশালা এই সময় আপনারা যে ব্যবস্থা করেছেন, এবং যা আমাদের এই যে সারা বাংলাদেশে আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে ছড়িয়ে যাবে, এটা একটা খুব ভালো এবং উদ্যোগ হয়েছে আমি মনে করি।